আরে বেটা তুই কইলে বিশ্বাস করতি না, আমার দাদার একটা বিশাল বড় একটা গোয়াল ঘর আসলো, আর এই গোয়াল ঘরের এই দরজাতে হেগো দরজা যাইতে গেলে একটা ফোন টানতে গেলেও একটা দিন লাগছে। এ গপ সারার জায়গা পাইছে না। আমার দাদারটা হলে তো তোর পায়ের জুতা মাথা তুটে যাইবো গা। আমার দাদার পুকুরের মধ্যে যে মাছটি আছেন, একটা মাছের ওজনই আছেন 70-80 টন। এই চুপ, একেবারে চুপ। কোন সময় থেকে তোকে দুইটা সুতা পকর পকর দেখতাছি। পোলা ফাইন মানুষ গপ করতি ফারস তা গপ করতি, তাহলে আমার টাকা শুন। আমার দাদার কি কি আছেন? আমার দাদার আছেন বিশাল বড় একটা মই, যে মইদা মনে কর প্রত্যেকদিন আমার দাদা মনে করে এই চান্দের দেশ যাইতো, গিয়ে মনে কর মন চাইলে চান্দের দেশ থাকতো, নাইলে আয়া করতো। আর বেশিরভাগ মনে কর আমার দাদা এই মই পায়া এই জনগণ মেঘের দেশে গিয়ে বাতাস খাইতো। এ চাপা মারার আর জায়গা পাস না, তোর দাদা যে অত বড় মই আসলো, মইটা রাখছে কই? এ এত বড় মই রাখছে কই কেরে? তোর দাদার যে এত বড় বিশাল বড় একটা গোয়াল ঘর আছেন, যেন ফোনটার দিয়ে যাইতে লাগতো একদিন, এই গোয়াল ঘরের মধ্যে তো আমার দাদা মনে কর তুই তো এই মই। আর আসল কথা তো আমি কইছি না, আমার দাদার মনে কর বিশাল বড় একটা কড়াই আসিন, যে কড়াইয়ের ভিতরে মনে কর পদ্মা মেঘনা যমুনা সারা দেশের মাছ যদি মনে করি কড়াইয়ের দিত, তাহলে কি হতো জানোস? কড়াইয়ের একটা তোলাও পড়তো না। এ গপটা যে সারছস, তোর দাদা যে করাই আছেন, এই করাই যে করছে নাকি? করছে কি মানে? ওই যে তোর দাদার যে 70-80 টনের বড় বড় মাছ আছেন, তোর দাদা মাছগুলো বাজছে কই? এই আমার দাদার কড়াইয়ের মধ্যে তো। হেলো রে, এর দোকান আর তেমন যাইতো না, হ্যাঁ যে চাপা মারতাছে, পরে আমরা চাপা হিকে যাই গা যাই গা।